ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল সকাল 7:30টায়। বিধান অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগে প্রার্থীদের সব প্রচারণা নিষিদ্ধ। 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। প্রচারণা শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে ব্যস্ততার শেষ নেই প্রার্থীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ। এদিকে রোববার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রচার ও সার্বিক প্রস্তুতি নিয়ে আরও জানাতে মাদারীপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মাদারীপুর থেকে জানাবেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, মাদারীপুরে প্রচারণা কেমন দেখছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ভোটারদের? জি, এখন মাদারীপুরের 3টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার একদম শেষ মুহূর্তের দিকেই প্রার্থীরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরে যে 1, 2 এবং 3টি আসনেই যে 25 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে 5 জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র 2টি আসনে। এই যে 25 জন প্রার্থী তারা এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নির্বাচনী সভা সমাবেশ করছেন, গণসংযোগ করছেন। বিশেষ করে এবার আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে মাদারীপুরে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশ করছেন এবং যারা একদম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন তীব্র, সেই সব প্রার্থীরা এবছর মানে গ্রামগঞ্জে যে বাড়ি মানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখছি প্রতিটি প্রতিদ্বন্দ্বিতাকারী তীব্র যেসব প্রার্থী রয়েছেন নির্বাচনে জয়ী হতে খুবই সম্ভাবনা রয়েছে। এইসব প্রার্থীরা আমরা প্রত্যেকটি আসনে আমরা দেখতে পাচ্ছি তারা ঘরে ঘরে মানুষে যাওয়ার চেষ্টা করছেন এবং গভীর রাত পর্যন্ত সভা সমাবেশ করছেন। আপনাকে তথ্য জানিয়েছি মাদারীপুরে এবছর মাদারীপুরে 1 আসন যেটি শিবচর উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে মোট 10 জন প্রার্থী, তার ভিতরে বিএনপির রয়েছেন 2 জন বিদ্রোহী প্রার্থী। ফলে মাদারীপুর 1 আসনটি নির্বাচনে খুবই 3 জন প্রার্থী চেষ্টা করছেন নির্বাচনে বিজয় হওয়ার এবং পাশাপাশি অন্যান্য যে আসনগুলি রয়েছে 2 এবং 3 সেখানেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি বিদ্রোহী রয়েছেন এবং জামাত ইসলামী প্রার্থীরা তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন এবং তারা প্রতিটি আসনে প্রতিটি গ্রামগঞ্জে সবখানেই নির্বাচনের প্রচারণার যে ব্যস্ত সময় সেটি তারা পাস করছেন। এরকম একটি পরিবেশ মাদারীপুরে শেষ মুহূর্তে রয়েছে নির্বাচনের প্রচারণা। আমাদের সাথেই থাকুন। এবার লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীদের কোনো অভিযোগ কি রয়েছে কিনা? দেখুন, লালমনিরহাটের 3টি সংসদীয় আসনে 11,36,486 জন ভোটারের কিন্তু ঘুম ভাঙছে। 22 কাকডাকা ভোর থেকেই কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে তাদের প্রত্যাশা এবং প্রত্যাশার কথা বলছেন বলে তাদের মনোযোগ আকর্ষণ করছেন। তারপর আমরা বেলা গড়িয়ে দেখছি যে তারা উঠান বৈঠক জনসভার মধ্য দিয়ে কিন্তু সেই দিনের কার্যক্রম শেষ করছে। তো আমরা দেখছি যে গণসংযোগের শেষ সময় চলে এসছে। শেষ সময় প্রার্থীদের ব্যস্ততা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। তারা কিন্তু সাধারণ মানুষকে প্রত্যাশার যে ফুলঝুরি তা ছুড়ে দিয়ে এবং শেষ সময়ের মধ্যে কিন্তু তারা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি ছুড়ে দিয়ে এবং শেষ সময়ের মধ্যে কিন্তু তারা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি লালমনিরহাটে 3টি আসনে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে খুব শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির 3 জন প্রার্থী রয়েছেন। বিশেষ করে লালমনিরহাট 3 আসনে যে বিএনপির সাবেক উপমন্ত্রী আসাদুজ্জামান তিনি কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছেন। তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আবু তাহের। লালমনিরহাট 2 আসনের কথা যদি বলি, এখানেও বিএনপি বেশ শক্ত অবস্থানে রয়েছে। তার শক্ত অবস্থানে রয়েছে সেখানকার যে প্রার্থী রয়েছেন রুকনউদ্দিন বাবুল, তিনিও বেশ ব্যস্ত সময় পার করছেন গণসংযোগের মধ্য দিয়ে। তবে বেশ আলোচনায় রয়েছেন এখানে যে জনতার দলের যে চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল, তিনিও কিন্তু নতুন প্রার্থী হিসাবে বেশ আলোচনায় রয়েছে। আরও গণসংযোগের বেশ তোড়জোড় দেখতে পেয়েছি। লালমনিরহাট 1 আসনের কথা যদি বলি, যে লালমনিরহাট 1 আসনে কিন্তু 3 জন প্রার্থী বেশ আলোচনায় রয়েছে।
কাপার যে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তিনি কিন্তু আলোচনায় আছেন, পাশাপাশি বিএনপি এবং যে জামাত প্রার্থী রয়েছেন তারা রয়েছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের প্রত্যাশার যে তাদের যে বিভিন্ন প্রত্যাশার কথা বলে কিন্তু তারা কিন্তু তাদের ভোটার মনোযোগ আকর্ষণ করছে। সব মিলে লালমনিরহাটে কিন্তু প্রার্থীরা বেশ ব্যস্ত রয়েছেন এবং ভোটার চেষ্টা করছেন। মাদারীপুর থেকে এবং লালমনিরহাট থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।